দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নতুন আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত এবং শুরুতেই জানাচ্ছি বিশ্বকাপের ক্ষণগণনার খবর। হলুদ জার্সির সেই চেনা ছন্দ, গ্যালারি কাঁপানো সেই চেনা গর্জন, সবকিছুই যেন এক সুতোয় বেঁধে দিতে আবারও বিশ্বকাপে ফুটবলে ফিরছে কলম্বিয়া। কাতারের টিকিট না পাওয়া হতাশা ভুলে এবার সম্পূর্ণ নতুন উদ্যমে 2026 বিশ্বকাপ মিশন। এই মিশনের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবে জেমস রড্রিগেজ। কাতার বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা না পাওয়ায় সেই কলম্বিয়া, আর সেই মিশনের সেনাপতি আর কেউ নন জেমস রড্রিগেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো লুইস দিয়াজ থাকছে আক্রমণের মূল দায়িত্বে। ক্রিস্টাল প্যালেসের দানিয়েল মুনিওজ ও জেফারসন লারমাদের নিয়ে গড়া কলম্বিয়ান এই স্কোয়াডকে বলা হচ্ছে বেশ ভারসাম্যপূর্ণ। জেমস আমাদের দলের প্রাণ, তার মাঠে থাকাটাই ছেলেদের বাড়তি অনুপ্রেরণা দেয়। আমাদের গ্রুপটা সহজ নয়, তবে এই দল নিয়ে আমরা অনেক দূর যেতে প্রস্তুত। দলের ভারসাম্য নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে কোচ নেস্টার লরেন্সো একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন, তিনি নামের চেয়ে বর্তমান ফর্ম ও মাঠের রসায়নকে বেশি প্রাধান্য দিয়েছেন। নির্বাচন করা কঠিন ছিল, তবে খেলোয়াড়দের পারফরমেন্স এবং জাতীয় দলের হয়ে তাদের পূর্ববর্তী কাজের রেকর্ড বিবেচনায় রেখেছি। লুইস হার্নান্দেজ বর্তমান ফর্ম রাফায়েল সান্তোস বোরের চেয়ে ভালো, তাই তাকে দলে নেওয়া হয়েছে। গ্রুপ কেতে কলম্বিয়ার সঙ্গী পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী 17 জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাতিন আমেরিকার এই দলটির বিশ্বকাপ যাত্রা। রাশেদ অমিত, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ফিফা বিশ্বকাপ সামনে রেখে উন্মাদনা এক চমৎকার বহিঃপ্রকাশ আয়োজক দেশ মেক্সিকোতে। দেশটির সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়কে ফুটিয়ে তুলতে মেক্সিকো সিটিতে উন্মোচন করা হয়েছে একটি বিশাল মুরাল। তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় মুরাল হিসাবে এটি নাম লিখিয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। 200 বর্গমিটারের বেশি জায়গা জুড়ে আঁকা হয়েছে ফুটবল থিমের এই বিশাল মুরাল। দড়ি ধরে মারছে টান, তবে এখানে রাজা খান খান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসছে ফিফা বিশ্বকাপ, আয়োজক দেশ মেক্সিকো দেখালো উন্মাদনার এক চমৎকার আয়োজন। মেক্সিকো সিটির গুস্তাভো এ মাদেরো বোরোতে উন্মোচন করা হলো 200 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত চোখ ধাঁধানো এক শিল্পকর্ম। তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় মুরাল হিসেবে এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছে এই শিল্পকর্মটি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি আলফ্রেডো আরারিস্তার কাছ থেকে বিশ্ব রেকর্ডের সনদপত্র নেন মেক্সিকো সিটির মেয়র জানে কার্লো লোজানো। গ্রাফিক শিল্পী কার্লোস বার্ডিলোর নেতৃত্বে একদল দক্ষ শিল্পী তৈরি করেছেন এই বিশাল মুরাল। এতে উঠে এসেছে মেক্সিকোর সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়। মেক্সিকোর ফুটবল বিবর্তনের নানা চিত্র ফুটে উঠেছে রং তুলি ও অ্যাক্রিলিক পেইন্টের নিখুঁত আঁচড়ে। শুরু থেকেই আমরা সাধারণ দেয়াল চিত্র ব্যবহারে স্প্রে পেইন্টের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা তুলি ব্যবহারের সনাতন চিত্রকর্ম পদ্ধতি বেছে নিই, আর ঠিক এই কারণেই এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে, কারণ এটি তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় পেইন্টিং। মুরালটি ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে মেক্সিকো সিটিতে। শত শত মানুষ উপভোগ করেন মুরালটির নান্দনিক সৌন্দর্য। একে তো বিশ্বকাপ, তার উপর এই বিশাল মুরাল। মেক্সিকো সিটির বাসিন্দারা মেতেছেন উচ্ছ্বাসে। কি নেই এই মুরালে? মেক্সিকোর ফুটবল ইতিহাস, ফিতাওয়ালা বুট এবং যুগের সাথে বদলে যাওয়া জার্সির নকশা। পাশাপাশি স্থান পেয়েছে প্যালেস অফ ফাইন আর্টস, দ্য অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্সের মতো মেক্সিকো সিটির বিখ্যাত কিছু স্থাপনার চিত্র। 2026 বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি মেক্সিকো সিটি। বিশ্বকাপকে কেন্দ্র করে শহর জুড়ে যে বিশেষ সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে, এই মুরালটি তারই অংশ। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। খেলার দেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, কিন্তু মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে চরম নাটকীয় তা। মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখার আগে বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গেল ইরান ফুটবল দল। শেষ মুহূর্তে এসে আমেরিকা নয়, মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্প করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরান।
শুরুতে ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল আমেরিকা অঙ্গরাজ্যের টুসন শহরে, কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কার কারণে মার্কিন প্রশাসন ইরান দলকে পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের দেশে রাখতে অস্বীকৃতি জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন নিরাপত্তার স্বার্থে ইরান দলের পুরো সময়টা আমেরিকায় থাকা ঠিক হবে না। এর পাশাপাশি ফুটবল ও স্টাফদের মার্কিন ভিসা পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে ইরান দল তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প আমেরিকা থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। আমেরিকার এই অনীহার পর ফিফা যখন মেক্সিকো সরকারের কাছে যোগাযোগ করেন, তখন মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সাফ জানিয়ে দেন এতে তাদের কোনো আপত্তি নেই। আমেরিকা ইরান দলকে নিজেদের দেশে রাখতে চায় না। ফিফা আমাদের জিজ্ঞেস করেছিল আমরা রাজি কিনা। আমরা বলেছি হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। ফলে মেক্সিকো এখন সান ডিয়েগো সীমান্তের ঠিক ওপারেই ইরান দলকে আতিথেয়তা দিচ্ছে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও গ্রুপ জিতে থাকা ইরানের সব ম্যাচ কিন্তু আমেরিকাতেই অনুষ্ঠিত হবে। তবে টিজুয়া শহরটি আমেরিকার ক্যালিফোর্নিয়া সীমান্তে এত কাছাকাছি যে এখান থেকে বিমানে লস অ্যাঞ্জেলসে পৌঁছাতে সময় লাগবে মাত্র 55 মিনিট। অর্থাৎ এখান থেকে ম্যাচের দিনগুলোতে বর্ডার পার হয়ে আমেরিকায় গিয়ে খেলবে ইরান। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর প্রথম মাঠে নামলেন থমাস ডুলি। সান মারিনো ম্যাচের সামনে রেখে মাত্র 16 জনকে নিয়ে সারলেন প্রথম দিনের অনুশীলন। নতুন এই কোচের জাদুতে নতুন রূপে ফিরবে বাংলাদেশ, এমনটাই আশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। এদিকে এদিন দলে যোগ দিয়েছেন নতুন সহকারী কোচ মার্ক বেনো। বাংলাদেশের ডাগ আউটে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের অনুশীলনে থমাস ডুলি সঙ্গে নিয়ে এসেছেন সহকারী কোচ মার্ক বেনোকে। একসাথে ইতালি ও কানাডিয়ান নাগরিক এই কোচ ইতিপূর্বে কাজ করেছেন ইউভেন্টাসের যুব দল নিয়ে, কাজ করেছেন মেজর লিগ সকারে। দলে আগে থেকেই ছিলেন হাসান আল মামুন, তার কাছ থেকেই আপাতত ধারণা নিচ্ছেন থমাস ডুলি ও তার সহকারী বেনো। এরপর মাঠে আসেন ফুটবলাররা। সান মারিনো ম্যাচের আগে প্রথম দিনের অনুশীলনে 30 সদস্যের স্কোয়াড থেকে মাত্র 16 জনকে নিয়ে মাঠের প্রস্তুতি সেরেছেন থমাস ডুলি। এর আগে সকালে টিম হোটেলে রিপোর্ট করেন জামাল মুরসালিনরা। তবে হামজা শমীদদের দেখা পেতে ডুলিকে অপেক্ষায় থাকতে হবে সান মারিনো ভ্রমণ পর্যন্ত। এই পর্যন্ত আমাদের যে ষোলোজন আসছে বসুন্ধরার প্লেয়াররা কালকে জয়েন করবে। ওরা আমরা এখান থেকে যখন ওখানে যাব, এখন আমাদের টেন্টেটিভ ডেট একটা আছে 31 তারিখ। 31 তারিখে আমরা এখান থেকে ট্রাই করবো, তো ওরা ওখানে সেম ডেটে ট্রাই করবো। 5 জুন সান মারিনোর ম্যাচটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সেই ম্যাচে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত লাল সবুজের দল। এক্সপেকটেশন ইজ হাই, কারণ আমি জানি স্কোয়াড অনেক ভালো, অনেক স্ট্রং। আর এটা তো ফার্স্ট টাইম আমরা ইউরোপে খেলবে, সো ফিলিং একটু আলাদা হবে। জাতীয় দলের অধিনায়ক হয়েও সাবেক কোচ হ্যাভিয়ার ক্যাবেরার অধীনে বড্ড অবহেলিত ছিলেন জামাল ভুঁইয়া। তবে ডুলির হাত ধরে এবার অবজ্ঞার সীমানা থেকে বের হতে পারবেন তিনি, এমনটাই আশা বাংলাদেশ অধিনায়কের। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টটা দিব। দেশের ফুটবলের নতুন অধ্যায়টা কতটা রঙিন করতে পারবেন ডুলি, সেটাই এখন দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। সকলকে জানাচ্ছি ধন্যবাদ।